তো এই দিল্লি না ঢাকা যারা স্লোগান দিতেন তাদেরকে আমরা রাজপথে দেখতে চাই। তারা এবার বলুক যে ওয়াশিংটন না ঢাকা। মার্কিন চুক্তি নিয়ে বাংলাদেশে তুমুল বিতর্ক চলছে। কেউ একে গোলামির চুক্তি বলছেন, কেউ সার্বভৌমত্ব বিক্রির অভিযোগ তুলছেন, আবার কেউ এটিকে দেশের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বিপদ হিসেবে চিত্রিত করছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বয়ানগুলো কারা তৈরি করছে এবং কেন? বাস্তবে দেখা যাচ্ছে চুক্তির বিরুদ্ধে সবচেয়ে সরব প্রচারণা চালাচ্ছে ভারতীয় মিডিয়ার একাংশ, আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট এবং সেই রাজনৈতিক গোষ্ঠী যারা এখনও 5 আগস্টের গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারছেন না। তারা এখনও বিশ্বাস করতে চান যে এই পরিবর্তন কোনো ডিপ স্টেটের ষড়যন্ত্র। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সম্পর্ককেই তারা সন্দেহ ও ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আক্রমণ করছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ আজ এক অত্যন্ত স্পর্শকাতর ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে। ইন্দো প্যাসিফিক কৌশল, বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা, জ্বালানি সংকট এবং বাণিজ্যের নতুন ধারা, এই বাস্তবতায় একা টিকে থাকা মধ্যম আকারের কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এখন আর একমুখী পররাষ্ট্রনীতির সুযোগ নেই, প্রয়োজন বহুমুখী ভারসাম্যের কূটনীতি। এখানেই আসে বাংলাদেশ ফার্স্ট নীতি, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ যেখানে নিশ্চিত হবে সেদিকেই এগোবে দেশ। কোনো দেশের প্রতি অন্ধ আনুগত্য নয়, শুধুমাত্র জাতীয় স্বার্থ। অতীতে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা এবং আত্মসমর্পণমূলক নীতি গ্রহণ করেছিল। আদানি বিদ্যুৎ চুক্তি তার সবচেয়ে বড় উদাহরণ। নেপাল থেকে সস্তা জলবিদ্যুৎ আনার সুযোগ থাকা সত্ত্বেও ভারতের কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তখন যারা আজ সার্বভৌমত্বের কথা বলছেন তারা নীরব ছিলেন। প্রশ্ন হলো, ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা যায়, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার চুক্তি করলে তা কেন গোলামি হয়? বাংলাদেশের বাস্তব স্বার্থ খুব স্পষ্ট। আমেরিকা ও ইউরোপ আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। এই বাজার হারালে অর্থনীতি ধসে পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কোনো বিলাসিতা নয়, এটি রাষ্ট্রীয় প্রয়োজন। চীন গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রও গুরুত্বপূর্ণ। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অন্যান্য শক্তির সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক দরকার। এটিই আধুনিক কূটনীতি। যারা বলছেন এই চুক্তিতে সার্বভৌমত্ব চলে যাবে, তাদের বলছি, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া কিংবা ভারত নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বড় বড় চুক্তি করে তাদের সার্বভৌমত্ব কি চলে গেছে? বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা আছে। হয় বাস্তবতা বুঝে কৌশলগত ভারসাম্যের মাধ্যমে নিজেকে শক্তিশালী করা, নয়তো আবেগ, রাজনৈতিক স্লোগান আর অন্ধবিরোধিতার মধ্যে আটকে পড়ে অর্থনৈতিক দুর্বলতা ও নিরাপত্তা সংকটের দিকে এগিয়ে যাওয়া। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। বাংলাদেশ ফার্স্ট শুধু স্লোগান নয়, এটি হোক আমাদের জাতীয় নীতির মূল ভিত্তি।